ছোটবেলায় দাদি নানিদের কাছ থেকে আমরা সকলেই ভূতের নানান রকমের গল্প শুনে বড় হয়েছি। সেই থেকেই ভূত বা ভূতের বাড়ি সম্পর্কে শুনেছি হাজারো রকমের গল্প। আধুনিক পৃথিবী যেভাবে ভূত প্রেতের অস্তিত্বকে অস্বীকার চলে, সেখানে প্রায় পৃথিবীর সব দেশেই ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত ভূতের পরিবেশ কৌতূহলের বড় জায়গা। তবে বাস্তবে হয়তো কখনো কখনো জনশ্রুতিতে গড়ে ওঠে এমন অনেক ভুতুড়ে বাড়ি বা জায়গা। কোনোটিতে থাকে চমকপ্রদ রহস্য, যা এই জায়গাগুলোকে ঘিরে তৈরি করে ভুতুড়ে আবহাওয়া। আর এর কোনোটি যখন শক্ত দলিল বা প্রমাণ দিয়ে বোঝা যায় না, তখনই জমে ওঠে আসল মজা। এরকম কিছু জায়গা কিন্তু বাংলাদেশের নানা প্রান্তেও ছড়িয়ে ছিটিয়ে আছে, যা নিয়ে গা ছমছমে গাল গল্প চলে এই স্যাটেলাইট আর ইন্টারনেটের যুগেও। আজ আমি জানাচ্ছি সেরকমই একটি ভূতের বাড়ির গল্প। সঙ্গত কারণে সম্পূর্ণ বাড়িটির ঠিকানা দর্শকদের মাঝখানে অজানাই থাক। এই বাড়িটির সত্যতা জানার জন্য এই বাড়িটির ঠিকানায় হাজির হলাম ভর দুপুর বেলায়। বাড়িটি আগে থেকে চিনতাম, তাই খুঁজে পেতে খুব বেশি একটা ঝামেলা পোয়াতে হয়নি। ঝামেলাটা হলো ভুতুড়ে বাড়ির গল্প আদৌ সত্য কিনা সেটা জানতে গিয়ে। বাড়ির চারপাশে চায়ের দোকানের মামা থেকে শুরু করে দারোয়ানের প্রতিটি কথাই ছিল রহস্য। তাদের কথা শুনে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার কৌশলে আজ করতে পেরেছি ঘটনা সত্য। বাড়ির ভাড়াটিয়া আত্মহত্যা। এই বাড়ির ভাড়া থাকা প্রায় সব ভাড়াটিয়ায় বিভিন্ন অদ্ভুত বা ভূতিরে কর্মকাণ্ডের সম্মুখীন হন। অনেক সময় গভীর রাতে, রাত 1টা-2টার দিকে বাড়িটির ফ্ল্যাটের বারান্দায় রাখা দোলনায় কাউকে দুলতে দেখা যায়। এই ঘটনাটি দেখেছেন এমন লোকের সংখ্যাও নেহাত কম নয়। এছাড়াও বাড়ির রুমে অনেক সময় নাকি গভীর রাতে কারা হইচই করে, কিন্তু তৎক্ষণাৎ রুমে গেলেও কাউকে দেখা যায় না। বাড়িটিকে ঘিরে লোক মনের কৌতূহলের কোনো শেষ নেই। শোনা যায় উক্ত বাড়িতে ভাড়া থাকতো যে ভাড়াটিয়া, তার ছোট মেয়ে প্রায় 11 বছর আগে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে মারা যায়। মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল। এই আত্মহত্যার পর থেকেই এমন অদ্ভুতুরে কার্যকলাপ শুরু হয়। প্রতি অমাবস্যায় রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত একদল কুকুর দল বেঁধে বাসার সামনে রাস্তার চক্কর দেয়। অনেকে সেই কুকুরের দলকে দেখতে পেয়েছেন। এটা আবার নতুন কি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা শুধুমাত্র অমাবস্যার রাতেই উপস্থিত হয় এবং সারা মাসে তাদের আর দেখা যায় না। একবার কয়েকটি যুবক মিলে এক রাতে তাদেরকে দেখার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু তাদের মাঝে 2জন কুকুরের কামড়ে মারাত্মকভাবে আহত হয়। সেই যুবকেরা সবাই মুরব্বীদের কাছে সব ঘটনা খুলে বলে। কুকুরগুলো কুচকুচে কালো ছিল, তাই অন্ধকারে তাদের স্পষ্ট দেখা যাচ্ছিল না এবং তারা একটি ছন্দ মিলিয়ে লাইনে হাঁটছিল এবং তাদের প্রত্যেকের চোখ থেকে একটি নীলচে আভা বের হচ্ছিল। সে কুকুরের দলটি এক নজরে সে রুমের দিকে তাকিয়ে থাকতো। এলাকার সেই যুবকেরা সেই ঘটনাটি দেখতে যাচ্ছিল, কিন্তু তারা সে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেই কুকুরগুলো অলৌকিকভাবে তাদের পিছন থেকে আক্রমণ করে, যার ফলে তারা সেখানে যাওয়ার সাহস দেখায় না। এখানেই শেষ নয়, আরো বেশি অবাক লাগে এটা শুনে যে ওই ফ্ল্যাটের ফ্লোরে পানি জমতো। তাও শুধু পানি হলে এক কথা ছিল, কিন্তু যে পানিগুলো জমতো সেটা ছিল একবারে রক্ত লাল বর্ণের। ফ্ল্যাটের মালিক পক্ষ অনেকবার মেঝে ঠিকঠাক করে দিলেও বন্ধ হতো না সেই পানি জমা। শুধু মেঝেতে পানি গড়িয়ে আসতো, শুধু তাই নয়, ছিল বিদ্যুতেরও সমস্যা। হুট করে সে বাড়ির যে কোনো সময় লাইট বন্ধ হয়ে যেত, ফ্যান ঘোরা বন্ধ হয়ে যেত। কিন্তু সব থেকে মজার বিষয় এটা, এতক্ষণ যে বাড়ি নিয়ে এত গল্প, সেই বাড়ির প্রতিটা ফ্ল্যাটে কিন্তু এরকম ঘটনা ঘটে না। এত সব ঘটনা শুধুমাত্র একটি ফ্ল্যাট ঘিরেই। সেই ফ্ল্যাটে এখন আর কোনো ভাড়াটিয়া থাকে না। মালিক পক্ষ আর এখন সেই ফ্ল্যাটটি ভাড়া দেয় না। শুরুতেই বলেছিলাম সেই বাড়ির খোঁজে আশেপাশে থাকা চায়ের দোকানদার থেকে সেই বাড়ির দারোয়ানের সাথে আমার কথা হয়, কিন্তু তাদের কথার ভিতরে থাকে রহস্য ঘেরা বেড়াজাল। তাই শেষে সেই বাড়ির দারোয়ানের একটি কথা দিয়ে শেষ করছি। মামা, ভূত মানতে গেলে দেখা যাবে আপনার সাথেও ভূত আছে। যখন এগুলো আপনার সাথে ঘটবো তখন আপনি টের পাবেন। এটা হলো সম্পূর্ণ বিশ্বাস মামা। যেখানে যা আছে সেখানেই তা আছে, কিন্তু যেখানে যা আছে সেখানে তা দেখা যায় না। তার কথার ভিতরেও কেমন যেন একটি রহস্যময় ভাব, যেগুলো ভাবলে এখনো গায়ে কাটা দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের ঘটনা? বিশ্বাস করা না করা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তোমাদের জানা মতো যদি এরকম কোনো ঘটনা জেনে থাকো, তাহলে ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে পারো এবং কমেন্ট করে জানাতে পারো তোমার অভিজ্ঞতা। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর পরের স্টোরিটাই হয়তো তোমার পাঠানো ঘটনা। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।